গুড মর্নিং সবাইকে। শিটং থেকে সবাইকে আমি গুড মর্নিং জানাচ্ছি। আশা করি সবার কালী পুজো খুব ভালো কেটেছে। আমি সবাই ঘুম থেকে উঠেছি, তাই গলাটা এরকম ভাঙা ভাঙা লাগছে। সকালবেলায় ভিডিও বানাতে চলে এসেছি, আর এত সুন্দর একটা পরিবেশ যা আপনাদের সাথে শেয়ার না করে আমি পারছিলাম না। তো দেখতেই পাচ্ছেন চারিদিকটা শুধু পাখির আওয়াজ আর স্নিগ্ধ পরিবেশ, আর তার মধ্যে থেকে মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। ওই যে ভাইয়াটাকে দেখছেন, উনি আমাদের এখানের কুক, সব রান্না বান্না করে আমাদের খাওয়াচ্ছে। এদের এখানে কাল দিওয়ালি উপলক্ষে সবার ছুটি দিয়ে দিয়েছে, মানে সবাইকে ছুটি দিয়ে দিয়েছে। মানে বিএনবি নেটওয়ার্ক এরকম দেবাঞ্জনদা আছে, তো আমি দেবাঞ্জনদার থেকেই বুক করেছি সব কিছু। আমার আপাতত ট্রিপটা তো খুবই ভালো লাগছে। এরপর আমাদের আর একটা প্লেসে যাওয়ার কথা আছে, সেই জায়গাটাও হোপফুলি খুব ভালোই হবে। আমার পুরো ট্রিপটা কমপ্লিট হয়ে গেলে আমি দেবাঞ্জনদার সমস্ত ডিটেলস আমার ব্লগে দিয়ে দেবো। আর ওই দেখুন একটা চুট করে এসছে, ওরে বাপরে, লেজটা দেখেছেন? আরে পেছনে আর একটা আছে, ওরে বাবা আর একটা। কি ভালো লাগে না এই পাহাড়ের, মানে পাহাড়ের যে ডগগুলো দেখা যায় সেগুলো ভীষণ সুন্দর। আর ওরা না কিছু করেও না, ওদের গায়ে হাত দিলেও কিছু বলে না, ঘেউ ঘেউ করে না, কিচ্ছু না, খুবই শান্ত। বাট আমার একটু ভয়ই লাগে মাঝে মাঝে রাস্তা কুকুরের গায়ে হাত দিতে, তাই আমি দিইনি, সেটাকে অ্যাভয়েড করেছি। আর যেহেতু দূরে বেড়াতে এসেছি, যদি কখনো কিছু একটা হয়ে যায় তখন এখানে আমাকে ধরুন কামড়ে দিল, তখন তো আমাকে কোথাও না তো ডক্টর দেখাতে যেতে হবে, সেই জন্য একটু পিরিত আমি কম দেখাই রাস্তাঘাটে কুকুর থাকলে, ঘুরতে গিয়ে স্পেশালি। দেখছি ভালো লাগছে, ঠিক আছে চলো। যাই হোক, ভিডিওটা লেন্দি করছি না, এরপরে আরও অনেক জায়গায় যাবো, সেগুলো ভিডিও আপনাদের দেখাবো। এটা শিটং থেকে, আমাদের হোমস্টে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দিকটা তো জঙ্গল দেখিয়েছি। আর এটা কি সুন্দর একটা ফুল গাছ, মানে পাতাটা সবুজ আর তার মধ্যে পাতার মধ্যে চারিদিক থেকে একটা ফুল রয়েছে মনে হচ্ছে। আপনারা জানেন এই পাতাটা বা এই ফুলটার নাম কি? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, আমি জানি না এটার নাম কি। আর এদিকে একটা খুব সুন্দর জবা ফুল দেখতে পাচ্ছি, ইচ্ছা আছে জবা ফুলটা যদি পারি আমি একটা ডাল বাড়িতে নিয়ে যাব, মা খুব খুশি হয়ে যাবে। আমি যদি বেডরুম থেকে এই পর্দাটা খুলি তাহলে এই ভিউটা পাচ্ছি, এটা আপনাদেরকে বাইরে থেকে দেখালাম। আর যদি আমি বেডরুমে এই সাইড থেকে ভিউটা খুলি তাহলে এই ভিউটা আসছে, দেখছেন কত ফগ। এদিকে ফগে তো ভালো দেখতে পাবেন না হয়তো, আর এই ভিউটা আছে খুবই সুন্দর। এখান থেকে সারাক্ষণ গান চলছে পুজো বলে। সকাল সকাল আমাদের ঘরের মধ্যে বেডটি দিয়ে গেছে। এত সকাল আর এত গলা ব্যথা করছে যে আমরা 3 কাপ চা খেয়েছি, আমি আর মালো দুজন মিলে। এরপরে আমরা চলে গেলাম নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে লুচি আর তরকারি ছিল। খুব বেশি সময় আমরা ব্রেকফাস্ট করতে নিইনি, কারণ আমাদের রেডি হতে হতো, তো তাই জন্য। এই রান্নাটা খুব একটা ভালো হয়নি দেখে মালো বলছে যে আমাকে দিয়ে করাতে পারতো সাদা আলুর তরকারি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই দাদা আবার চলে এসেছে গাড়ি নিয়ে, উনি আমাদেরকে নিয়ে যাবেন পরের স্টপেজে। আমরা যে টাইমে শিটংয়ে গেছি সেই সময় খুব একটা কমলালেবু আমরা দেখতেই পাইনি। এই এখন যে সিজনটা চলছে সেই সিজনে নাকি কমলালেবু বেশি দেখতে পাওয়া যাবে, কিন্তু আমি খুব মিস করেছিলাম। আমি তো ভেবেছিলাম যে কমলালেবু কয়েকটা তুলে বাড়ি নিয়ে আসবো, যেটা আমার স্বভাব। কোথাও গেলে আমি কোনো কিছু টুক করে নিয়ে চলে আসতে চাই, বিশেষ করে গাছপালা সবজি রাস্তাঘাটে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি কখন যাব মনে হয় এটা। আর এখান দিয়ে যখন যাচ্ছিলাম এই দিকের পরিবেশটা এত সুন্দর ছিল যে দুদিকে শুধু ফুলের গাছ আর গাছ, আর যখন নামছি আমি একদিকে পাহাড় খাদ চা বাগান আর একদিকে ড্রাইভার দাদা বসে আছে।
যাই হোক, সব মিলিয়ে রাস্তার আমার জার্নিটা অসাধারণ হয়েছে, খুব মজা করে গেছি। আর এই যে আমরা চলে এসেছি যোগীঘাটে, আর এই ব্রিজটা এখানে নাকি খুব ফেমাস। তো ব্রিজের ওপর দাঁড়িয়ে আমি কোনো ফটো তুলিনি, কারণ আমার পা এমনিতে ভাঙা ছিল তখন। আর যাই হোক, আমরা ব্রিজটা টপকে ওপারে গিয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে নিচে নামবো। আমরা এখন যোগীঘাটে আছি, তো আমি তো নামতে পারবো না ওখানে, তাই এরা সবাই এখন নেমেছে। নেমে ওখানে যাওয়ার চেষ্টা করছি, যাই না আদৌ কতটা যেতে পারবে, মানে আমার পক্ষে তো সম্ভবই না যাওয়াটা। তা আমি এখানেই ঠিক আছে। वाई वाई हेवी খেতে এটা এটা যদি পেঁয়াজ রসুন কুচি দিতে পারে, রসুন না পেঁয়াজ কুচি দিয়ে যদি আমি তোকে দিতাম, কাপ ডিশটা নিতে ওটা আমরা পাবো না এখানে, ওটা দার্জিলিংয়ে পাওয়া যায়। सबके दे सबका डालने के बाद उसके बाद खोलना पड़ेगा ना, ये नम्रता लेगा ना, उसको ज़्यादा दे देते। আমরা বাই বাই আর চা খেয়ে চারিদিকটা দেখতে দেখতে চলে গেলাম গাড়ির কাছে, কারণ আমাদের যেতে হবে পরের ডেস্টিনেশনে, আর সেটা আসবে পরের ব্লগে। তো চোখ রাখতে হবে নেক্সট ব্লগের জন্য।